হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিডি ব্লগার বাই উম্মা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাপ্তাহিক ছুটির দিনে আমি কি রান্না করলাম তারই ছোট্ট একটা ভিডিও। তো ভিডিওটি আমি দুপুরে রান্নার প্রস্তুতি দিয়েই শুরু করলাম। আজ যেহেতু শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, তো এই দিনে সবাই কম বেশি ভালো কিছু রান্না করার চেষ্টা করে, কারণ সব আপু আন্টি অথবা ভাবি যাই বলেন না কেন, সব মেয়েদেরই শহরের চাকরিজীবী ব্যস্ত প্রিয় মানুষগুলো এই দিনে বাসায় থাকে। তো আমাদের সব মেয়েদেরই কিন্তু তখন মন চায় প্রিয় মানুষগুলোকে নিজ হাতে যত্ন করে তাদের পছন্দের খাবারগুলো রান্না করে তাদের সামনে পরিবেশন করি। প্রিয় মানুষ বলতে যে শুধু হাজব্যান্ডকেই বলছি তা কিন্তু নয়। যেমন মেয়ে তার প্রিয় বাবার জন্য, বোন তার প্রিয় ভাইয়ের জন্য, আবার মা তার আদরের সন্তানের জন্য। এভাবেই কিন্তু সবাই সবার প্রিয়জনের জন্য তার পছন্দের খাবারগুলো বানিয়ে তাদের সামনে উপস্থাপন করে। বিষয়টা সবার ক্ষেত্রে এক নাও হতে পারে, তবে অনেক মেয়েই এমনটা করে থাকে। আর হ্যাঁ, যে পুরুষ তার জীবনে তাকে নিয়ে ভাবার এমন একটা মানুষ পেয়েছে, তাহলে সে সত্যিই ভাগ্যবান, সেটা সে মানুক বা না মানুক। আজকে দুপুরের জন্য আমি গরুর মাংস, পোলাও আর সেই সাথে একটু ঘন করে মুগ ডাল রান্না করে নেব। গরুর মাংসটা যেহেতু রান্না হতে টাইম লাগে আর আমি প্রেসার কুকারে রান্না করছি না, তাই আগেই আমি মাংসটা বসিয়ে দিয়েছি যেন মাংসটা এই দিকে হতে থাকে আর ওই দিকে আমি বাকি রান্নাবান্নাগুলো আর অন্য যেই সমস্ত কাজ আছে সেগুলো করে নিতে পারি। আর এইদিকে আমি প্রেসার কুকারে মুগ ডালটা ভালোভাবে সিদ্ধ করে রান্না করে নিয়েছি। এরপর পেঁয়াজ লাল লাল করে ভেজে ডালটা আমি ফোড়ন দিয়ে নিলাম। মুগ ডালটা রান্না হয়ে যাওয়ার পর এটাকে আমি অন্য একটা হাঁড়িতে ঢেলে সাইড করে রাখছি। এইদিকে আমার ডাল রান্নাটাও হয়ে গেল, সেই সাথে আমি মাংসটা প্রথমবার ভালো করে কষানো হয়ে গেলে দ্বিতীয়বার আবার পানি দিয়ে কষানো প্রায় শেষের দিকে এই পর্যায়ে আমি মাংসের সাথে আলু দিয়ে দিলাম। এরপর আলুটা একটু সিদ্ধ হয়ে আসলেই তখন আমি মাংসের ঝোল দিয়ে দেব। মাংসের আলু আমাদের সবারই অনেক বেশি পছন্দ, তবে বিশেষ করে আমার হাজব্যান্ডের তো আলু ছাড়া চলেই না। আলু ছাড়া মাংস আমাদের ওইভাবে রান্না হয় না বললেই চলে। তো সে যে কোনো মাংসই হোক না কেন, তার সাথে আলু দিয়ে তবেই মাংস রান্না করা লাগবে, তা না হলে কারোরই ভালো লাগে না। অনেক সময় দেখা যায় কি, যেই দিন মাংসে একটু আলু কম দেওয়া হয়ে যায়, খাওয়ার সময় তো মাংস শেষ হওয়ার আগেই আলু শেষ হয়ে যায়। আলু দিয়ে গরুর মাংস রান্না আমার হাজব্যান্ডের সব থেকে পছন্দের একটা খাবার। ওর কাছে তো পৃথিবীর সব থেকে দামি খাবার মানেই হচ্ছে গরুর মাংস। গরুর মাংস হলে তো তার আর কোনো কিছুই লাগে না, শুধু এই একটা দিয়েই ভাত খেয়ে উঠে যাবে। আর তাই আমি আজকে তার এই পছন্দের খাবারটি রান্না করছি। আর এইখানে আমি পুঁইশাক আলু চিংড়ি ভাজি করে নিচ্ছি। এটা রাতের জন্য। রাতে আমি সাদা ভাত রান্না করব। শুধু মাংসের তরকারি আবার আমার কাছে একদম ভালো লাগে না। মাংসের সাথে অন্য কোনো একটা ভাজি অথবা শাক ভাজি যে কোনো কিছু একটা হলে ভালো লাগে। তাই আমি এই পুঁইশাক চিংড়ির ভাজিটা রাতের জন্য করে নিচ্ছি। পোলাওটা আমি শুধু দুপুরের জন্য রান্না করব, রাতে আবার আমি ভাত রান্না করব। এই প্রচণ্ড গরমে পোলাওটা আসলে না খাওয়াই ভালো, তবুও প্রিয় মানুষের পছন্দের জন্য উচিত নয় এমন অনেক কিছুই মাঝে মাঝে করতে হয়। আর তাই আমি দুপুরের জন্যই শুধু অল্প পরিমাণ পোলাও রান্না করব। রাতে তো আমি আবার সাদা ভাত রান্না করে নেব, তার জন্যই এই ভাজিটা করে রাখলাম। আসলে রাতের কাজটা একটু আগিয়ে রাখলাম আর কি, তা না হলে রাতে তো আবার সেই ভাজিটা করাই লাগতো। এছাড়াও আমরা হচ্ছি বাঙালি, ভাত ছাড়া তো আমাদের চলেই না। অন্য যত যাই কিছু খাই না কেন, অল্প একটু হলেও আমাদের ভাত খাওয়া লাগে। ভাত না খেলে তো আমাদের পেট আর মন কোনোটাতেই আমরা শান্তি পাই না। আর এই তো মাংসটাও এইদিকে রান্না করা হয়ে গেল। সব শেষে আমি পোলাওটা রান্না করে নেব।
তার আগে আমি একটা লোভনীয় ভর্তা বানিয়ে নিচ্ছি। আপনারা দেখেই হয়তো বুঝে গেছেন এটা হচ্ছে আম ভর্তা। এখন যেহেতু আমের সময়, তো মাঝে মাঝে একটু টকঝাল মিষ্টি আম ভর্তা খেতে মন চায় সবারই। কিন্তু আজকের আম ভর্তা খাওয়ার গল্পটা একটু অন্যরকম। তো আজকে দুপুরে যখন আমি ছাদে কাপড় নাড়তে গেছিলাম, আমার হাজব্যান্ডও গিয়েছিল আমার সাথে, আমাদের পুচকু সোনাকে নিয়ে। আমি এইদিকে কাপড় নাড়ছিলাম আর ও পুচকুকে নিয়ে আম গাছের ছায়ায় দাঁড়িয়েছিল। আর ছাদের উপর আমের ডাল এসে বেশ কিছু আম ডালে ঝুলে আছে, সেখান থেকেই ও দুটো আম ছিঁড়ে নিয়ে হঠাৎ আমাকে বলল যে আজকে এই আম দুটো ভর্তা বানাও, আমরা খাই। আমি তো অবাক হয়ে গেলাম, কারণ ও কখনোই এই টক জাতীয় জিনিস খায় না, পছন্দও করে না। আজকে হঠাৎ কি হলো জানি না, সে নাকি আম ভর্তা খাবে। আমিও খুশি মনে আম দুটো নিয়ে রুমে এসে তাকে ভর্তা বানিয়ে দিলাম। যাই হোক, অল্প একটু খেয়েছে। যে জিনিসটা সে কখনোই খায় না, আজকে যে নিজ ইচ্ছাতেই সেটা খেয়েছে, এটাই অনেক। আর এই তো এখন দুপুরের সব রান্না আমার শেষ, সব কিছু টেবিলের উপর এনে রেখেছি। এখন বাবুকে গোসল করাবো, এরপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে পরে আবার আমি গোসল করে তারপর সবাই মিলে আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। এরই মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে। এখন সন্ধ্যার সময় আমি একটু পায়েস রান্না করব। তার জন্য 1 কাপ চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। তো চালটাকে আমি ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি। চালটাকে আগে আমি রাইস কুকারে সিদ্ধ করে নেব, এরপর আমি দুধ দিয়ে রান্না করব। পায়েসটা আমি 1/2 কেজি পরিমাণ দুধ দিয়ে রান্না করব। তো দুধটা আগে চুলায় আমি জাল দিয়ে নিয়েছি। এখন আমি ওই সিদ্ধ করা চালটার ভিতরে দুধটা দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে পায়েসটা আমি রান্না করে নেব। পায়েসটা রান্না করা হয়ে গেলে আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব। তারপর উপর দিয়ে বাদাম আর কিশমিশ ছড়িয়ে সুন্দর করে পরিবেশন করে নেব। পায়েসটা আজকে আমি একটু বেশি পরিমাণেই রান্না করেছি। এখন সবাই খাবো আর বাকিটা ফ্রিজে রেখে দেব। এই প্রচণ্ড গরমে ফ্রিজে ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে ভালোই লাগে। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।